আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি পোয়েম এক্সপ্লেনেশন ভিডিও ক্লাসে। এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের নির্বাচিত কবিতাগুলো। আজকের ক্লাসে থাকছে এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা, প্রতিটি স্ট্যান্জার ভাবার্থ, গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং ব্যাকরণগত বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পোর্টেন্টলি এসএসসি পরীক্ষার জন্য সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর এই কবিতা থেকে। আমি মোহাম্মদ হানিফ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, আজকের এই ক্লাসটি উপস্থাপনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব একটি আনন্দময় এবং কল্পনার জগতে নিয়ে যাওয়া একটি কবিতা, বুকস। এটি তুমি পাবে তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 11 এর লেসন 1-এ। অ্যাবাউট দ্য পয়েট। এই কবিতার রচয়িতা এলেনর ফার্জিওন, যিনি 1881 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি শিশু সাহিত্যিক এবং কবি। তিনি শিশুদের গল্প, নাটক, ইতিহাস ও কবিতা রচনায় বিশেষ নিষ্ঠ ছিলেন। এই কবিতাটি আমাদের দেখায় কিভাবে বই আমাদের জীবনের বন্ধু, জ্ঞানের উৎস এবং আমাদের জীবনের সকল দুঃস্বপ্ন ভেঙে নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়। এতে বইকে জাদুর বাক্স হিসেবে উপমায় দেখানো হয়েছে, যা স্পর্শ করলে শিশুর মনকে উন্মুক্ত করে। অন্য কথায় ফার্জন বইয়ের গুরুত্ব এবং পাঠের আনন্দ তুলে ধরেছেন বুকস কবিতাতে। স্ট্যান্জা 1। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর বুকস। আমাদের বইগুলি কি অসাধারণ বিস্ময় জগৎ। As one opens them and looks, যখন কেউ এগুলো খুলে এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা এবং মানুষ জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। এখানে বইকে একটি বিস্ময়ের জগতের সাথে তুলনা করেছে, কারণ এগুলো একটা অন্যরকম জগৎ। একটা গল্পের মধ্যে যদি তুমি যাও বা কোনো একটা উপন্যাস যদি তুমি পড়ো, তাহলে তুমি একটা অন্যরকম একটা জগতের মধ্যে ঢুকে যাবে, অন্যরকম একটা পৃথিবীর মধ্যে ঢুকে যাবে। ফর এক্সাম্পল আমরা হ্যারি পটার বলতে পারি। হ্যারি পটার আশা করি সবাই দেখেছো। হ্যারি পটার এটা একটা উপন্যাস। এর মধ্যে যখন আমরা বেশিরভাগ স্টুডেন্ট মুভি হিসেবে দেখি। আমরা যদি এটা পড়তে থাকি, তাহলে কিন্তু আমরা অন্যরকম একটা জগতের মধ্যে চলে যাই। যে জগৎটা আমাদের সাথে পরিচিত না, আমাদের বাস্তব জগৎ। কিন্তু আমরা কল্পনার জগতে সেগুলোতে চলে যাই। নতুন ধারণা, নতুন রকম আইডিয়া, হ্যারি পটারের মধ্যে নতুন, নতুন আইডিয়া দেখা যায়। নতুন, নতুন ক্যারেক্টার দেখা যায়। ভিন্ন, ভিন্ন রকমের মানুষ দেখা যায়। সেগুলো আমাদের কল্পনায় এবং আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে। কবি এই কথাটাই এই স্ট্রিংয়ের মাধ্যমে বুঝাতে চেয়েছে। বই খুললেই নতুন জগতে প্রবেশ করা যায়। বই যেন আমাদের সামনে নতুন চিন্তা ভাবনা ও নতুন মানুষের পরিচয় তুলে ধরে। প্রথম ২ লাইনে কবি বলেন, বই আমাদের কল্পনার বিস্তৃতি ঘটায়। আমাদের কল্পনা যতটুকু আমাদের আ কল্পনা কতটুকু হবে সেটা আসলে নির্ধারণ করা হয় বা নির্ধারিত হয় হচ্ছে আমাদের চিন্তা চেতনা কতটুকু। আমাদের চিন্তা চেতনাকে বৃদ্ধি করে হচ্ছে বই পড়া। বই পড়ার মাধ্যমে আমরা নতুন, নতুন আইডিয়া পাই, নতুন, নতুন জিনিসের সাথে পরিচিত হই এবং সেগুলো আমাদের কল্পনার বিস্তৃতি ঘটায়। ৩য়, ৪র্থ লাইনে দেখানো হচ্ছে কিভাবে বই আমাদের মনের চোখে নতুন চরিত্র ও ভাবনা জাগিয়ে তোলে। 2nd স্ট্যান্জা। The room we sit in melts away. ঘরটি যেখানে আমরা বসে থাকি তা অদৃশ্য হয়ে যায়। এখানে melts away বলতে গলে যায় বোঝায় না। আসলে এটা অদৃশ্য হয়ে যায়। And we find ourselves at play with someone who, before the end, may become our chosen friend. এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে আমরা যে রুমটাতে বসে থাকি বই পড়ার সময় সেটা সেটার মধ্যে আমরা থাকি না। আমরা বই পড়ার সময় বইয়ের যে গল্প, সেই গল্পের মধ্যে হারিয়ে যাই। ফর এক্সাম্পল আমরা যদি হ্যারি পটার পড়ি, তাহলে হ্যারি পটারের মধ্যে আমরা হারিয়ে যাই। হ্যারি পটারের জগতের মধ্যে আমরা ঢুকে যাই। তখন কিন্তু আমরা যে রুমে বসে হ্যারি পটারটা পড়ছি, সেই রুমের মধ্যে আর থাকি না। এবং আমরা হ্যারি পটারের যে সমস্ত ক্যারেক্টার্স আছে, সেই ক্যারেক্টার্স গুলো যেমন হ্যারি বা ওখানে যে সমস্ত অন্যান্য ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার গুলোর সাথেই আমরা পরিচিত হয়ে যাই এবং শেষে গিয়ে দেখা যায় মাঝে, মাঝে ওই ক্যারেক্টার গুলোর কোনো একটা ক্যারেক্টার আমার খুব প্রিয় হয়ে গেছে বা প্রিয় বন্ধু হয়ে গেছে। বই পড়ার সময় আমরা বাস্তব জগৎ ভুলে যেতে পারি। যেন ঘর বাসা সবকিছু মিলিয়ে যায়। বইয়ের চরিত্রদের সাথে বইয়ের ক্যারেক্টার যেগুলো থাকে সেগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। গল্পের শেষ নাগাদ তারা হয়ে ওঠে আমাদের খুবই কাছের মানুষ। এটাই হয়ে থাকে বইয়ের মধ্যে আমরা ক্যারেক্টারগুলোর ম যেগুলো খুঁজে পাই সেগুলো আমাদের কাছে প্রিয় একটা চরিত্র হয়ে যায়। যেমন হিমু, হিমু গল্পটা আসলে সবাই বোঝে, হিমু উপন্যাস। এর মধ্যে আ
আমরা হিমু চরিত্রটা অনেকের ফেভারিট হয়ে যায় এবং এত বেশি ফেভারিট যে তারা প্রত্যেকটা মানুষের মাঝে হিমুটাকে খুঁজে বেড়ায়। থার্ড স্ট্যান্জা, or we sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. এখানে we sail along the page বলতে বোঝানো হয়েছে আমরা পৃষ্ঠার উপর ভেসে চলি। এখানে ভেসে চলা বলতে বোঝাচ্ছে আমরা বইটার ভিতরে গল্পটার মধ্যে অন্য একটা জগতে চলে যাই, অন্য একটা যুগে চলে যাই, অন্য একটি স্থানে চলে যাই। ধরুন আ উপন্যাস বা গল্পটি হচ্ছে কোনো একটি ভ্রমণ কাহিনী। যদি ভ্রমণ কাহিনী হয় তাহলে আমরা ভ্রমণ করার মাধ্যমে অন্য একটা জগতে চলে যাই, অন্য একটা দেশে চলে যাই। to some other land or age, অন্য কোনো দেশ, অন্য কোনো যুগের উদ্দেশ্যে। Here's a body in the chair, আমাদের বডিটা এখানে চেয়ারের মধ্যে কিন্তু আমাদের মনটা অন্য জায়গায় চলে যায়। এটাই এই স্টেঞ্জা দ্বারা বোঝানো হয়েছে। শর্ট এক্সপ্লানেশন যদি যাই, বই আমাদের কল্পনায় ভ্রমণ করায়। আমরা যেন অন্য যুগ বা অন্য দেশে চলে যাই। বাস্তবে আমরা চেয়ারে বসে থাকলেও কল্পনায় আমরা দূর-দূরান্তে ঘুরে বেড়াই। Stranger 4 or fourth Stranger. Each book is a magic box. প্রত্যেকটা বই একটা জাদুকরী বাক্স which with a touch a child unlocks. যেটা একটা একটা শিশু স্পর্শে খুলে যায়। মানে একজন রিডারের স্পর্শে এটা খুলে যায় যে বইটা পড়ে। In between their outside covers, বইয়ের মালাটের মাঝখানে books hold all things for their lovers. মানে বইটা বইটার ২ টা ঢাল থাকে। একটা শুরুর দিকে আরেকটা শেষে ২ টা ঢাল থাকে। এই ঢাল ২ টার মাঝখানে যে পেজগুলো থাকে, এই পেজগুলোর মধ্যেই এই বই তার পাঠকদের জন্য সকল কিছু ধারণ করে। সবকিছুই থাকে একটা বইয়ের মধ্যে। যেকোনো রকম বই আপনি যে বইটা পড়তে আগ্রহী, সেই বইয়ের মধ্যে আপনার আগ্রহের বা আপনার ইচ্ছার সকল কিছু সেখানে উপস্থিত থাকে। এবার আমরা দেখি কি থিমস, মূল ভাবধারা। এই কবিতাটার আসলে মূল ভাবধারাগুলো কি, কি? ১ম এ রয়েছে হচ্ছে ইমাজিনেশন বা কল্পনা। কবিতায় দেখানো হয়েছে যে বই পড়তে আমাদের মন অজানা জগতের কথা ভাবতে শুরু করে। নতুন ধারণা ও চরিত্র আমাদের কল্পনায় উঠে আসে, যা সৃজনশীলতা ও কাল্পনিক শক্তিকে উজ্জীবিত করে। অ্যাডভেঞ্চার ও ট্রাভেল, বই হয়ে ওঠে মানসিক ভ্রমণের মাধ্যম। বইয়ের কথা শুনে আমরা ইতিহাসের যুগ, পরী, রাজ্য, মহাকাশ বা দূর কোনো দেশে গিয়ে ভ্রমণ করতে পারি। বাস্তবিক ভ্রমণ না করেও বইয়ের মাধ্যমে বিস্ময়কর অভিজ্ঞতা পাওয়া যায়। কম্প্যানিয়নশিপ, বন্ধুত্ব। বইয়ের বিভিন্ন চরিত্র আমাদের বন্ধু, সঙ্গী হয়ে ওঠে। আমরা তাদের সাথে খেলার মতো সময় কাটাই এবং তাদের সাথে সুখ-দুঃখ শেয়ার করি। ফলে বইয়ের মাধ্যমে আবেগিক বন্ধন সৃষ্টি হয় যা একাকিত্ব দূর করে। নলেজ বা জ্ঞান। কবিতায় উঠে এসেছে যে বই হলো জ্ঞানের অগাধ ভান্ডার। বুকস হোল্ড অল থিংস দ্বারা বোঝানো হয়েছে যে বইয়ের মধ্যে ইতিহাস, বিজ্ঞান, গল্প, তত্ত্ব সবকিছুই থাকে। যারা বই ভালোবাসে তাদের জন্য বই সবকিছুরই উৎস। ম্যাজিক অফ রিডিং, বই হলো পড়ার জাদু। কবি বারবার বইয়ের জাদুর কথা বলেছেন। বই স্পর্শ করলেই মন খুলে যায়, একেবারে জাদুর বাক্সের মতো। বই পড়ার জাদু শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনী চিন্তা এবং আশ্চর্য উপহার দেয়, যা তাদের জীবনে গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন অ্যান্ড আনসার, এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় আসতে পারে সেগুলো হলো: হোয়াট ডু বুকস ব্রিং টু আস অ্যাকর্ডিং টু দি পোয়েম বুকস? বুকস কবিতা অনুযায়ী বই আমাদেরকে কি এনে দেয়? অ্যাকর্ডিং টু পোয়েম বুকস ব্রিং ওয়ার্ডস অফ ওয়ান্ডার টু আস, আমাদেরকে বিস্ময় জগতে এনে দেয়। হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট বুকস? বই যখন একজন মানুষ বই খুলে তখন আসলে কি ঘটে? বইয়ের দিকে তাকায় তোমার কি হয়? হোয়েন সামওয়ান ওপেন্স অ্যান্ড লুকস এট বুক, new ideas and people rise in his or her mind. যখন কেউ একটা বই খুলে দেয় তখন তার মনে নতুন ধারণা ও মানুষ জেগে ওঠে। What melts away when we read books? আমরা বই পড়ার সময় কি গলে যায় বা কি অদৃশ্য হয়ে যায়? The রুমটা we sit in, আমরা যেই রুমে বসে থাকি সেটা will melt away when we read book. আমরা যখন বই পড়ি তখন হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। What may happen in books before the end? কোনো ঘটনা শেষ হওয়ার আগে বইয়ে কি হতে পারে? The people in books might become our chosen friend, chosen friends by the end. শেষ পর্যায়ে বই বইয়ে যে কাল্পনিক চরিত্র আছে সেগুলো আমাদের বন্ধু হয়ে যেতে পারে। What do we do as we sail along the pages in the poem? We travel to some other land or age as we sail along the pages of the book. বইয়ের পৃষ্ঠা বেয়ে আমরা অন্য দেশ বা যুগে ভ্রমণ করতে পারি। পার্ট 2, এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে। আমি সবগুলো প্রশ্ন উত্তর এখানে ডেসক্রাইব করে দিচ্ছি না। সবগুলো প্রশ্নের উত্তরই আমাদের কবিতার মধ্যে আছে। কবিতাটা ভালো করে যে
মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তারা এই প্রশ্ন উত্তরগুলো খুব ইজিলি নিতে পারবে। এগুলো প্রবাবল কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের পুরো স্লাইড সবগুলোর পুরো ভিডিওটার যে সমস্ত প্রেজেন্টেশনের স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলো সবগুলোই তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে এবং পিডিএফ পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে। সেখানে একটা লিঙ্ক দেয়া থাকবে। সেখানে তুমি জয়েন হয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে অবশ্যই তুমি এই পুরো প্রেজেন্টেশনের পিডিএফটা পেয়ে যাবে।